আমরা বিজয় ছিনিয়ে আনতে পারছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুধু কয়েকটা কথা বলবো। এর মধ্যে একটা কথা হলো ৭১ সালে যে আমরা স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করছি, আর বিগত ১৭ বছরে আমরা ছিলাম পরাধীনতার শৃঙ্খলে বন্দী। কি বলেন আপনারা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে ১৭ বছর পরে আজকের এই গ্রামের যে খেলা দেখে মনে হইতেছে যে আমিও নাকি শৈশবের মধ্যে না জানি আমিও যদি চলে যেতে পারতাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। এইখানে মা বোনেরা, আমাদের মানে ভাতিজিরা, আমার ছোট ভাইয়েরা, আমার ভাতিজারা ভাইয়েরা যেভাবে খেলাধুলায় অংশগ্রহণ করছে, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা অনেক বছর পরে মনে হইলো আমরা একটা মানে খুশি, সবাই মিলাজিলা আমরা একটা আনন্দ উপভোগ করতে পারতেছি, স্বাধীনভাবে আমরা করতে পারতেছি। সম্মানিত সাথী এবং সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। রূপগঞ্জের গণমানুষের নেতা দীপু ভূঁইয়া আপনাদের সেবা করতে চায়, আপনারা এই সুযোগ দিবেন তো? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীপু ভূঁইয়ার আসলে কোনো কিছুর অভাব নাই। উনি রাজনীতি করতে হইব, বিষয়টা এমন না, রাজনীতি করতে হইব এটা জরুরি না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীপু ভূঁইয়া চায় এই রূপগঞ্জে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীপু ভূঁইয়া চায় রূপগঞ্জের মধ্যে মাদক মুক্ত করতে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীপু ভূঁইয়া চায় এই রূপগঞ্জের মা বোনদের ইজ্জতের যাতে কোনো ক্ষতি না হয়, এই বিষয়ে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দীপু ভূঁইয়া চায়